প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল লার্নিং পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের 2021 সালের প্রাক নির্বাচনী পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে আলোচনা করব। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নিতে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল, তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এখন 24 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনীয় বা প্রি-টেস্ট পরীক্ষা নিতে বলা হয়েছে। এই নির্দেশ দিয়ে সংশোধিত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস 2021 এসএসসি 2022 এখানে তুলে ধরা হলো 2022 সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষায় পাঠ্যসূচি ও মানবন্টন। যারা 2021 সালের প্রাক নির্বাচনী পরীক্ষা দেবে তাদের জন্য খসড়া প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। করোনা কারণে এই বছর প্রাক নির্বাচনী পরীক্ষা 3টি বিষয় অনুষ্ঠিত হবে, তাই শিক্ষা বোর্ড কর্তৃক সিলেবাস প্রস্তুত করেছে 3টি বিষয়ের উপর। বিষয়গুলো হলো বাংলা, অঙ্ক, ইংরাজি। প্রতিটি বিষয়ে 50 নম্বরের পরীক্ষা হবে। এখন তোমাদের বিষয় সম্পর্কে আলোচনা করব। বাংলা পরীক্ষা হবে 50 নম্বরের, প্রথম পত্র দ্বিতীয় পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে হবে তোমাদের 50। এখন তোমাদের প্রথম পত্রে কী কী বিষয় আছে সিলেবাসে দেখো। প্রথম পত্র গদ্য, শোভা 1 নম্বরে, শোভা 2 নম্বরে, শিক্ষা মনুষ্যত্ব 3 নম্বরে, মমতাদি 4 নম্বরে, 71-এর দিনগুলি। এই 4টা বিষয় গদ্য থেকে। কবিতা 1 বঙ্গবাণী, 2 মানুষ, 3 রানার, 4 তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। গদ্য ও পদ্য। এখন ব্যাকরণ অংশ থেকে দ্বিতীয় পদ্য থাকবে ব্যাকরণ অংশ, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ পরিচ্ছেদ সমাস, সপ্তম পরিচ্ছেদ থাকবে উপসর্গ, নবম পরিচ্ছেদ কৃতপদ্য এর বিস্তারিত আলোচনা, দশম পরিচ্ছেদ তদ্ধিত পদ্য। নির্মিত অংশ থেকে থাকবে সারাংশ সারমর্ম, লিখন 3 নম্বরে, অনুচ্ছেদ রচনা। এখন প্রশ্নের ধারা সম্পর্কে আলোচনা করব। সৃজনশীল অংশ গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে মোট 4টি প্রশ্ন থাকবে। আমি আবারও বলছি, গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, মোট 4টি প্রশ্ন থাকবে। উভয় অংশ থেকে 1টি করে, মানে গদ্য থেকে 1টি, পদ থেকে 1টি। এই 2টি পাঠ থেকে তোমরা গদ্য আর পদ থেকে 2টি প্রশ্ন উত্তর দেবে আলাদা আলাদা। তোমাদের নাম্বার থাকবে 20। নির্মিত অংশ সারাংশ সারমর্ম, পত্রলেখন এবং অনুচ্ছেদ এর মধ্যে যে কোনো 2টি বিষয়ের উপর 2টি বিষয় থেকে 1টি করে মোট 2টি প্রশ্ন দিতে হবে। নম্বর থাকবে তোমাদের 15। বহু নির্বাচনী অংশ গদ্য, কবিতা ও ব্যাকরণ, মানে গদ্য, পদ্য ও ব্যাকরণ থেকে 5টি করে মোট 15টি প্রশ্ন উত্তর দিতে হবে। নাম্বার থাকবে 15। তাহলে তোমাদের 20 আর 15 35 থাকবে মুখস্থ থেকে, আর 15 নম্বর থাকবে নৈবেদিক থেকে। তাহলে তোমাদের মোট নম্বর হবে 50। এখন তোমাদের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে থাকবে 30 ও 20, 50। তোমাদের ফার্স্ট পেপারের মার্কটা দেখো তোমরা। ফার্স্ট পেপার তোমাদের ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, ইউনিট 4 আর উই আওয়ার, ইউনিট 10 ড্রিমস। আনসার হিসেবে থাকবে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার। আর রাইটিং হিসেবে থাকবে তোমাদের প্যারাগ্রাফ, যদিও এখানে প্যারাগ্রাফ দেওয়া নেই। তোমাদের ক্লাসে 12 সেপ্টেম্বর থেকে 24 নভেম্বর আগ পর্যন্ত তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হবে সেই সম্পর্কে তোমাদের শিক্ষকরা অবশ্যই সাজেশন দিবে কোন কোন প্যারাগ্রাফগুলো তোমরা পড়বে। সেকেন্ড পেপার, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, 2 টেস্ট প্রিপোজিশন, আর্টিকেল, 0 আর্টিকেল। কী কী থাকবে? 2 টেস্ট প্রিপোজিশন থাকবে, আর্টিকেল আর 0 আর্টিকেল।
1 নম্বরে তোমাদের, 2 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস, 3 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রিজ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। 3 নম্বরে তোমাদের কী কী থাকবে চেঞ্জিং সেন্টেন্সে সেগুলো সম্পর্কে অবশ্যই এখানে দেওয়া আছে। 4 নম্বরে তোমাদের থাকবে ট্যাগ কোশ্চেন। এখন তোমাদের মার্কস 50 নম্বরটা তোমাদের কীভাবে থাকবে রিডিং অ্যান্ড রাইটিং পার্ট, সিন প্যাসেজ। 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ 5 মার্ক, 1 গুণন 5 সমান 5 মানে 5টার জন্য 5। 2 নম্বরে অ্যান্সারিং কোশ্চেন ওপেন ইন্ডেড অ্যান্ড ক্লোজ ইন্ডেড 2 গুণন 5, 5টা প্রশ্ন থাকবে তোমাদের 2 নম্বর 10 মার্কস। আনসিন 3 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার 1 গুণন 5, 5 মার্কস। রাইটিং প্যারাগ্রাফ 10 মার্কস, এই তোমাদের 30 মার্কস। গ্রামার তোমাদের 20 মার্কস। 5 নম্বরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ হাফ করে মানে 0.5 গুণন 10 সমান 5 মার্কস। 5 নম্বরে তোমাদের 10টা প্রশ্ন থাকবে হাফ করে মার্কস, 5 মার্কস। 6 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস 5টা থাকবে, 5টা দিতে হবে 1 করে 5। 7 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স 5 মার্কস, 5টার জন্য 5। 8 নম্বরে ট্যাগ কোশ্চেন 5টা থাকবে, 5টার জন্য 5 মার্কস। তাহলে তোমাদের গ্রামার থেকে 20 আর তোমাদের 30 থাকবে তোমাদের সিন এবং আনসিন। তোমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে। রিডিং অ্যান্ড রাইটিং থাকবে তোমাদের 30 মানে সিন এবং আনসিন থেকে 30 আর গ্রামার থেকে 20 মোট 50। তাহলে তোমাদের বাংলা এবং ইংরেজি দুটো বিষয় বললাম। এখন তোমাদের গণিত সম্পর্কে আলোচনা করব। গণিতের শর্ট সিলেবাসেও থাকবে 3য় অধ্যায় বীজগণিতিক রাশি, যেটা তোমাদের মানিনয় অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় সুসীম ধারা, ধারার অধ্যায় নিয়ে আলোচনা থাকবে। 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি তোমাদের উপপাদ্য বা সম্পাদ্য সম্পর্কে থাকবে। যদি 7ম অধ্যায় সম্পাদ্য নিয়ে আলোচনা হয়, আর যদি উপপাদ্য থাকে তাহলে উপপাদ্য সম্পর্কে তোমরা পড়বে। ক্লাসে স্যাররা অবশ্যই এই সম্পর্কে আলোচনা করবে। 9ম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক 2টা অধ্যায় আছে 9.1, 9.2। 7ম অধ্যায় সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। দেখো তোমাদের অঙ্ক থাকবে কয়টি, কোনটা কত নম্বর। প্রশ্নের দ্বারা সৃজনশীল অংশ 5টি প্রশ্ন থেকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। আমি আবারও বলছি, সৃজনশীল অংশ 5টি প্রশ্ন থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নে থাকবে 5টা সৃজনশীল অংশ, সেখান থেকে তোমরা 3টি দিবে, তাহলে 3টা 30। অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন 5টি প্রশ্ন থাকবে, সকল প্রশ্নের উত্তর করতে হবে 5। তার মানে 5টা শর্ট কোশ্চেন থাকবে সংক্ষিপ্ত আকারে, 5টা দিতে হবে, 5টায় 5, এখানে কোনো বাছাই নেই। আর উপরে সৃজনশীল 5টা থেকে তোমাদের 3টি দিতে হবে, 5টা থেকে তোমাদের 3টি কত মার্ক থাকবে 30। বহু নির্বাচনী অংশ মানে তোমাদের এমসিকিউ 15টি প্রশ্ন থাকবে, সকল প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান কত করে তোমাদের 1, তাহলে কত হবে তোমাদের 15 মার্ক, মোট 50। তার মানে 30 আর 5 35। তোমাদের বলা হয়েছিল সৃজনশীল অংশ থেকে 35, তোমরা অনেকেই হয়তো মানে বিষয়টা বুঝবে না 35 নম্বর আবার কীভাবে দেবে। 3টা বড় প্রশ্ন থাকবে সৃজনশীল 30, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন 5 35 আর নির্বাচনীয় প্রশ্ন মানে এমসিকিউ থাকবে 15। এই হলো তোমাদের 35 আর 15 50। তোমাদের এই 50 নম্বরের পরীক্ষা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে তোমাদের বাংলা, ইংরেজি, গণিত এই 3টে বিষয়ের সম্পর্কে সৃজনশীল প্রশ্ন তোমাদের দেওয়া হবে। বাংলা সৃজনশীল প্রশ্ন কোন বিষয়ে কেমন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট থাকবে, কোনগুলো বললে তোমরা দিতে পারবে, এই বিষয়ে আলোচনা করব। আর ইংলিশ সম্পর্কেও আলোচনা করব, গণিত সম্পর্কে। তোমরা এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তোমাদের সহপাঠীদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলবে। আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে তোমাদের বিষয়ে। তোমাদের কী কী বিষয় তোমাদের প্রয়োজন, এই শর্ট সিলেবাসের কোন বিষয়টা তোমাদের দরকার, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ এই বন্ধুরি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।